আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তার জন্য কোনো সাহায্যকারী নাই। কেন? বলে মুনাফিক হলো এটা কাফেরের চাইতেও বিপজ্জনক। প্রকাশ্য শত্রুর মোকাবেলা করা সহজ, সে যত শক্তিশালী হোক না কেন, কিন্তু যে নিজেকে গোপন রাখে, লুকায় রাখে, সে বড় বিপজ্জনক, সে যতই দুর্বল হোক না কেন। এই জন্য নবীজিও মুনাফিকের আলামতগুলো আমাদের জানায় দেন। নবীজি বলেন, মুনাফিকের 1 নাম্বার আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আরেকটা বর্ণনায় আরেকটা বাড়ায় আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, সে লিগ্যাল ওয়েতে তর্ক বিতর্ক করে না, বরং অশ্লীল মন্দ বকাঝকা করে। তাহলে 1 নাম্বার মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, বকাঝকা করে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের সমাজে, আমাদের সমাজে নামাজ পড়ে, আবার এই মুনাফিকের 4 আলামত পাওয়া যায়, এরকম নামাজি সমাজে কম বেশি আছে না নাই? বহুত আছে আলামত মুনাফিকের, ওগুলা পাওয়া যায় নামাজির মধ্যে, হাজির মধ্যে, ভালো মানুষের মধ্যে, যাকে আমরা ভালো মানুষ মনে করি। মুনাফিকের আলামত হলো এমন এক ভাইরাস, এটা ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এই জন্য এই আলামতগুলো যদি মুমিনের মধ্যে থাকে, ধুয়ে মুছে সাফ করে ফেলার দরকার। তাহলে এই মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিন আমানতের হেফাজত করবে, এটাই তো মুমিনের ভূষণ। এখন বিষয় হলো, যেই বিষয়টার সম্পৃক্ততা ঈমানের সাথে, এই বিষয়গুলোর ব্যাপারে প্রত্যেকটা মুমিনের বিস্তারিত ধারণা থাকার দরকার আছে না নাই? প্রত্যেকটা মুমিনের বিস্তারিত ধারণা থাকার দরকার। আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকার দরকার। আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক মুমিন অনিচ্ছায় আমানতের খেয়ানত করে ফেলে। মনে করেন, একটা মানুষের এই জ্ঞান নাই, এটা জানা নাই যে আগুনে হাত দিলে পুড়ে যায়, সে জানে না। কিন্তু বলেন তো, না জেনে সে যদি আগুনের মধ্যে হাত দিয়ে দেয়, আগুন কি বলবে নাকি? উনি তো জানে না, পোড়ানোর দরকার নেই, বলবে না পুড়ে যাবে? আমানতদারিতার বিষয় আমাদের জানা জরুরি ছিল, আমরা জানি নাই বিধায় ওই ধরনের কাজ করলে যে খেয়ানত হবে না, বিষয়টা এমন নয়। এই জন্য এই বিষয়গুলোর ব্যাপারে স্বচ্ছ ধারণা আমাদের সকলের থাকার দরকার। তাহলে আসেন আমরা একটু জানি, যেই কয়েকটা আমার জেহেনে আসে, মনে আসে, আমি সেই কয়েকটা বলবো। 1 নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। একজন আমার আপনার কাছে আমানত রেখেছে, দায়িত্ব হলো হুবহু আমানতের ওই বস্তুটাকে হেফাজত করা। আমানত আর সাধারণ জমা, এই দুইটার মধ্যে মাসালাগত তফাৎ আছে। কেউ যদি আমাকে আপনাকে বলে, হুজুর এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম, 1000 টাকার পুরান একটা নোট, আমি যদি চিন্তা করি বাজার থেকে এই টাকাটা দিয়ে বাজার করে নিয়ে যাই, পরে চাইলে তাকে নতুন আর একটা নোট দিয়ে দিব, যদি সে আমানত রাখে, তাহলে আমার আপনার এই অধিকার নাই তার ওই পুরান নোটটা খরচ করে ফেলা। বরং যেটাই আমানত রেখেছে সেটা ছেঁড়া হোক আর নতুন হোক, ওইটাই হুবহু আমাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। কামা বারাকনা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله।
আমরা আল্লাহর মহব্বতে একটু জিকির করি। আর যে কয়জনই আছি আমরা একটু এক জায়গায় একত্রিত হয়ে জমা হয়ে সামনের দিকে একটু আগায় আগায় বসি, মিশে বসি, তাহলে সুন্দর হবে। অল্প মানুষ হইলেও আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করবে ইনশাআল্লাহ। একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশপুর পশ্চিম পাড়া রেললাইন সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যত দূর যায় পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের